হ্যালো এভরিওয়ান, 2024 সালের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের 238 নম্বর পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড 2। তো শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করব, তারপরে ধীরে ধীরে বড় কোশ্চেনগুলো দিতে থাকবো। তো এখানে আমাদের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ঝটপট করে ফেলি, চলো। তো এখানে একেরটাতে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরের জনসংখ্যা হবে কত? প্রথমেই বলছি এগুলোতে বেশি কিছু লেখার দরকার নেই, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি একটুখানি লিখবা, যেটুকুনি দরকার সেটুকুনি মার্ক করে দেবো। যেটুকুনি তোমাদের পরীক্ষা হলে এক্সামে করতে হবে সেইটুকুনি মার্ক করবো, আর বোঝার জন্য আমি কিন্তু একটু বড় করে দিচ্ছি। তো দেখে নাও এই অঙ্কটার অ্যান্সার কীভাবে। তো দেখো এখানে আমাদের কিভাবে করতে হবে। 8% হারে পি জনের এন বছরের জনসংখ্যা হবে এইটা, ঠিক আছে? তোমরা কোথা থেকে করবে? তো এখানে আর মানে কি আছে? 2% রয়েছে, সুতরাং নির্ণয় জনসংখ্যা এইটা। তোমরা কিন্তু এখান থেকে করবে নির্ণয় জনসংখ্যা, ডাইরেক্টলি এখান থেকে করবে, আর কিছু করার দরকার নেই। কীভাবে জিনিসটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা এই জিনিসটা লিখলে, নির্ণয় জনসংখ্যা এটা লিখলে। এবার আরের জায়গায় এখানে কত আছে? 2% রয়েছে, তো কী করে দিলে? আরের আগে একটা 2 বসিয়ে দিলে। এবার দেখো কীভাবে হচ্ছে, 2-এর সাথে এখানে 100 কাটলে 50 দুগুণে 100, তাই হচ্ছে r/50n। তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আসে। নেক্সট অঙ্ক রয়েছে একটা অনুপাতের অঙ্ক। এখানে দেওয়া রয়েছে a:b, b:c আর c:d দেওয়া রয়েছে। a:d বের করতে বলা আছে, দেখে নাও সেটা। তো এখানে আমাদের যেগুলো দেওয়া আছে, a:b দেওয়া ছিল, তো আমি এখানে a/b এই আকারে লিখেছি। একইভাবে আমি সবগুলো এরকমভাবে লিখে নিয়েছি। এবার সবগুলোকে আমি কি করেছি? গুণ করে দিয়েছি। দেখো এখানে a/b, b/c, c/d। তাহলে এখানে a/b প্রথমে আছে, তাহলে 2/3 রয়েছে, 4/5 রয়েছে, 6/7 রয়েছে। এবার এগুলো কি করতে হবে? এগুলো কাটাকাটি করতে হবে আমাদের। তাহলে কাটাকাটি করলে আমাদের কিভাবে চলে আসবে? আমাদের এখান থেকে চলে আসবে 3 দুগুণে 6। আর কিছু যাচ্ছে? আর তো কিছু যাচ্ছে না, আর কোনোটাকে কাটা যাচ্ছে না। তার মানে এখানে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16, আর এখানে 5 7 35। তাহলে আমাদের হয়ে যাবে কত? 16/35, ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে বলা ছিল? আমাদের বের করতে বলা ছিল a:d। তাহলে অতএব a:d ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? 16:35। এই সবগুলো গুণ করে 16 হয়েছে, আর 5 7 35 হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আসে। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু একদম শর্টকাট। তো আমাদের আগের অঙ্কগুলো একটু মার্ক করে দিই। আমাদের প্রথমটা হয়েছিল কত? বি নাম্বার অপশন। সেকেন্ডটা আমাদের হয়ে গেল বি। এরপরে যেটা রয়েছে আমাদের, যেখানে দেওয়া রয়েছে 3টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা। 3টি অসমরেখা মানে একটা লাইনে থাকবে না। বৃত্তগুলো কীরকমভাবে থাকবে? বৃত্তগুলো থাকবে এইরকম একটা জায়গায়, ধরো এখানে একটা, এখানে একটা। তাহলে অসমরেখা এই যে বিন্দুগুলো এইভাবে থাকবে, এবং সেটা দিয়ে একটা বৃত্তই অঙ্কন করা যাবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক দেখো এখানে কি দেওয়া রয়েছে। নেক্সট অঙ্কে দেওয়া রয়েছে আমাদের, যদি sin 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে থিটার মান কত? তো এটা একটু করে দেখাতে হবে, দেখে নাও। দেখো এখানে sin 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1, 1 মানে কত? sin 90 ডিগ্রি। তাহলে মনে করো দুপাশ থেকে সাইন কেটে গেল, তাহলে 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার 18টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে 72 ডিগ্রি অ্যান্সার। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো আর উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে আয়তন কত হবে? চোঙের আয়তন হচ্ছে কত? πr²h। আর এখানে বলা আছে ব্যাসার্ধ মানে আরটাকে কি করা হয়েছে? দ্বিগুণ করে দেওয়া হয়েছে, মানে আর মানে এখানে 2r করা হয়েছে, আর h মানে কত হয়েছে? h মানে এখানে h/2 করা হয়েছে। তো আমি বেশি লিখবো না, অল্প লিখে এই অঙ্কটা করব। তো দেখো এখানে প্রথমে হচ্ছে চোঙের আয়তন, এটা লিখে নেওয়া হয়েছে। এখানে কিছু লেখার দরকার নেই, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, এগুলো লিখে সময় নষ্ট কোনো দরকার নেই, কারণ 1 নম্বরের অ্যান্সার আর এমসিকিউ টাইপসের। তো এখানে আর মানে কত? 2r, এইচ মানে কত? h/2। তাহলে আয়তন কত হয়ে যাবে? আর এর জায়গায় আমাদের 2r বসে গেল, এইচ এর জায়গায় h/2 বসে গেল। দেখো এখানে 2 স্কোয়ার মানে কত? 4, আর r স্কোয়ার বসে গেল, h/2। কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে এখানে 2টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তারপরে πr²h, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 2 গুণ। তাহলে আমাদের কোন অপশানটা হবে? দেখো
সো আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আমাদের 6 নাম্বার যেটা রয়েছে, এখানে দেওয়া আছে এই তথ্যের মধ্যমা হবে কোনটা সেটা বের করতে হবে। এই যে 8 থেকে শুরু করে 6 পর্যন্ত। তো মধ্যমা বের করতে গেলে প্রথমে কি করতে হবে, সাজাতে হবে, সাজিয়ে তারপর মধ্যমা বের করতে হবে। তো এখানে প্রথমে ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। এইবার এখান থেকে কি করতে হবে, সামনের দিক থেকে যতগুলো কাট করব, দেখো এখানে কটা আছে টোটাল আমাদের, 3টে, 3টে 6টা, একটা 7টা রয়েছে। তার মানে এখান থেকে 3টে, এদিক থেকে 3টে, এখান থেকে 3টে, কোনটা পড়ে আছে 8। তার মানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নগুলোর অ্যান্সার আবার দেখে নাও। 2 নম্বর আমাদের প্রথম যেটা অঙ্কটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে 900 টাকার 5 মাসের সুদ এবং শেলির 900 টাকার 5 মাসের সুদ এবং মুনমুনের 600 টাকার 9 মাসের সুদ একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে এখানে একেরটা কত হয়ে যাবে, 900, 900 ইন্টু 5 ইজ টু 600 ইন্টু 9। এবার শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব, এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো জিরো কাট করলাম। দেখো এখানে একটা 9 আছে, এখানে একটা 9 আছে, কাট করলাম। আর তো কিছু কাটা যাচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 5:6। যারা বুঝতে পারলে না আর একবার ভিডিওটা দেখে নাও, এই জায়গাটা আর একবার বন্ধ করে আবার প্রিভিয়াসে নিয়ে গিয়ে দেখে নাও। আমি কি করলাম, দুটো জিরো কাটলাম, আর এখানে দেখো 9 রয়েছে। মনে করো এখানে 9 কাটছি, 9কে 9 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানেও 9 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 5:6 পড়ে থাকলো। সো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 5:6। নেক্সট অঙ্ক দেখো, এখানে আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল টু যদি যদি 3 + 2√2 হয়, তবে x + 1/x মানে কত। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো এখানে x দেওয়া আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে x ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 + 2√2। ডাইরেক্টলি লিখবে, অতএব 1/x ইকুয়াল টু 3 - 2√2। এটাই হয় যখন 1 হয়ে যায়, এই যে রুটের আগে যে চিহ্নটা থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে x + 1/x, এইভাবে না করে আমরা যদি এখানে করি, এই জায়গাটায় করি, প্লাস সাইন দিয়ে নিই, এবং এখানে যদি আমরা লিখি x + 1/x, তাহলে এইখানে এটা প্লাস এইটা আর এখানে এটা মাইনাস এইটা, তার মানে অবশ্যই আমাদের এই দুটো কাট হয়ে যাবে, 3 আর 3 যোগ হয়ে কত হয়ে যাবে, 6। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 6। নেক্সট আমাদের দেওয়া আছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি কত। এখানে এরকম বলা আছে, ধরে নাও এরকম একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তার মানে আমাদের আগে একটা বৃত্ত ড্র করে নিই, তারপর দেখাচ্ছি। বৃত্তের মধ্যে চতুর্ভুজ রয়েছে, তো বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ রয়েছে তার বিপরীত কোণের সমষ্টিতে, মানে এই কোণটা আর এই কোণটা দুটো, বা এইখানে যদি বলা হয় এই দুটো, এগুলোর সমষ্টি সবসময় কত হয়ে যায়, এগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, তার মানে 180 ডিগ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটার উত্তর তোমাদের বইতেই পেয়ে যাবে, তোমাদের বইয়েই রয়েছে, তোমাদের বইয়ের এটা একটা উদাহরণের অঙ্ক, সেই বইয়ের পেজটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা তোমাদের বইয়ের 276 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সেখানকার কোশ্চেন নাম্বার 15। আবারও দেখিয়ে দিচ্ছি, 276 নম্বর পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 15, যেখানে হুবহু এই অঙ্কটাই রয়েছে, প্রয়োগ 15-এ রয়েছে। তো এখানে কীরকম দেওয়া আছে, 90কে ভাঙা হয়েছে, তারপর এরকম ভেঙে এটার সাথে বিয়োগ করে দিলেই পূরককোণের মান বেরিয়ে যাবে। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটার জন্য, ছোট ছোট অঙ্কের জন্য কিন্তু আমি শর্টকাট ভিডিওগুলো নিয়ে আসি, সেগুলো তোমরা রেগুলারলি ফলো করতে থাকো, সেগুলোতে তোমরা পেয়ে যাবে। এই অঙ্কটা এখানে রয়েছে, তোমরা করে নাও। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট যে অঙ্কটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d হলে x এবং d এর মধ্যে সম্পর্ক বের করতে বলা আছে। তো এটা আমি প্রথমে ধরে নেব যে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a, সেখানে আমি কোনো একক লিখছি না, নর্মাল করছি, কারণ এখানে বর্গ একক রয়েছে, কোনো সেন্টিমিটার মিটার কিচ্ছু লেখা নেই। তো আমি শুধু a ধরে করবো, আর ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো দেখে নাও, এখানে হচ্ছে মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক। একক কথাটা লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, বিকজ এটা 1 নম্বরের কোশ্চেন। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ঘনকের কথাটা বাদ দিয়ে দিয়েছি টাইম কমানোর জন্য। এখানে বর্গ একক লেখাও যেতে পারে, না লিখলেই ভালো।
টাইম বাঁচবে। তো এখানে ডি মানে লেখা আছে। এবার দেখো ডি এখানে এটাকে নিচে নেওয়া হয়েছে, সরি √3টাকে নিচে নেওয়া হয়েছে, তাহলে এ ইকুয়াল টু এটা বেরোলে এবার যদি আমি বোথ সাইডে বর্গ করে দিই, দুপাশে যদি বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম স্কোয়ার করে দেবে, তাহলে কত হয়ে যাবে এখানে d²/3 ইকুয়াল টু কত হয়ে যাবে a²। এইবার আমরা কি করব, এইখানে মানটা বসিয়ে দেবো, তাহলে এবার এখান থেকে আমরা কি পেয়ে যাব x ইকুয়াল টু 6 a² ইকুয়াল টু 6 a² মানে কত বেরোলো d²/3, তাহলে এখানে ডট দিয়ে এখানটায় হয়ে যাবে কত d²/3, কাটাকাটি করলে 3 দুগুণে 6, তার মানে এখানে আমরা লিখতে পারি 2d², তার মানে লাস্ট আমাদের যেটা অ্যান্সার আমরা লিখবো এখানে, অতএব x ইকুয়াল টু 2d²। এটাই হয়ে যাবে আমাদের যে শূন্যস্থান পূরণ রয়েছে, সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে x ইকুয়াল টু 2d²। তো এটা আমাদের হয়ে গেছে এবং আমাদের লাস্ট অঙ্ক এখানটায় দেখো দেওয়া আছে এই রাশিগুলোর এক্সের মান মানে x1 থেকে xn পর্যন্ত সব রাশিগুলোর গড় কত 25। সব রাশিগুলোর গড় মানে কত, এখানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 করে প্লাস xn, এটা এরকমভাবে করবে, যেহেতু এখানে চিহ্ন দিয়ে দেবে বাই কত n ইকুয়াল টু কত 25। ঠিক আছে, এইবার এখানে দেওয়া আছে এইটা প্লাস 5, তার মানে আমরা এখানটায় করতেই পারি যে জিনিসটা, দেখো এখানে প্রথমে আমাদের এটার গড় বের করতে বলেছে, তার মানে এইগুলো সব যোগ হবে কত পর্যন্ত n পর্যন্ত, আর বাই হচ্ছে এটা n, তাহলে এখানে দেখো x1 থেকে n পর্যন্ত রয়েছে, তাহলে 5টা n থাকবে। n কতগুলো থাকবে, এখানে হচ্ছে x 1 থেকে n পর্যন্ত আছে, তার মানে তার সাথে একটা করে 5ও রয়েছে, তার মানে 5টা n থাকবে, তাহলে 5n। এবার দেখো এইটা বাই n, আবার কি প্লাস চিহ্ন দিয়ে 5n/n, তাহলে একবারে হচ্ছে আমাদের কত হয়ে যাবে 25 + 5 ইকুয়াল টু 30। এবার শেষে আমাদের এখানটায় ব্র্যাকেটের মধ্যে অবশ্যই যেটা লিখতে হবে, যেহেতু x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn/n, এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমাদের এখানে লিখতে হবে, যেহেতু বলে এই পুরোটা এখানটা আমাদের লিখে দিতে হবে এবং তার সাথে এইটা করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো না বুঝতে পারলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দাও এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দাও।